ino tasmai Sri Gurave Namah. Gurur Brahma Gurur Vishnu Gurudeva Maheshwara Tasmai Sri Gurave Namah. Gurudeva Sakshat Brahma. আজ থেকে অন্তত 5000 বছর পূর্বে ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলে উল্লেখ আছে, শুধু ঋগ্বেদে নয়, যজুর্বেদ, সামবেদ, সমস্ত বেদের মধ্যে উল্লেখ আছে যে গায়ত্রী মন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্রটা যারা বা আপনারা যারা দেশে আছেন বা দেশে বাইরে সবাই শুনুন ভালো করে। যারা নিয়মিত সকাল, দুপুর এবং সন্ধ্যায় সূর্যাস্তের পূর্বে ও পরে জপ করবেন, তাদের জন্য অমৃতের ভান্ডার রয়েছে। এটা প্রমাণিত। মানুষের দুঃখ, কষ্ট, বেদনায় গায়ত্রী মন্ত্রের গুরুত্ব অপরিসীম। সমস্যা হলো এই মন্ত্রটা আসলে কি বা কেন, এর ব্যাখ্যা কি, এটা আমরা সচরাচর পাই না। কোথা থেকে আসলো এই মন্ত্রটা, কেনই বা সৃষ্টি হলো, কেনই বা এই মন্ত্রের প্রতি আমরা অত্যন্ত আকৃষ্ট। তবে শুনুন সেই কথাটি। ঋষি বিশ্বামিত্র ধ্যান যোগে গভীর সাধনায় নিমগ্ন রয়েছেন, পরমেশ্বরের চিন্তায় ব্যস্ত রয়েছেন, কিভাবে তিনি পরমেশ্বরকে প্রাপ্ত করবেন। কঠিন থেকে কঠিনতম সাধনায় তিনি ব্যস্ত, কিন্তু তিনি ধ্যানস্থ অবস্থায় একটা উ করে একটা গু করে একটা আওয়াজ, একটা শব্দ উনি শুনতে পাচ্ছেন। শব্দটা শুনতে পেয়ে তিনি দেহকে রেখে অন্তরিক্ষে অর্থাৎ সেই বায়ুমণ্ডলে উনি প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন, কি দেখলেন? সেখানে গিয়ে দেখলেন গ্রহ, নক্ষত্র, তারকা মণ্ডলী, বিভিন্ন ছায়াপথগুলো তাদের নিজ নিজ অক্ষে ঘুরছে, আর প্রত্যেকটা ঘূর্ণনের পিছনে রয়েছে এক আলো, একটা আলো, জ্যোতি স্বরূপ, যে আলোটার কারণে সব ব্যস্ত রয়েছে। সেই ঘূর্ণনের ফলে একটা শব্দ উৎপন্ন হচ্ছে। কি শব্দ? ও। এই শব্দটা উচ্চারণ হচ্ছে। এই শব্দটা শোনার পরে উনি আবার ওনার সেই সাধন ক্ষেত্রে আবার ফিরে আসলেন। উনি চিন্তা করলেন যে আমি এই একাই কেন আমি এটা দেখবো, তাহলে আমি অন্য ঋষিদেরকেও আহ্বান করি, তারাও বুঝুক, দেখুক যে আসলে এটা কি আসলে ওঙ্কার, আসলে কি ঈশ্বরের নাম, সর্বশ্রেষ্ঠ নাম, না অন্য কিছু। তখন অন্য যারা সতীর্থ ঋষি বর্গ ছিলেন তাদেরকে ঋষি বিশ্বামিত্র অনুরোধ করলেন, আসুন আমরা একত্রে ধ্যানে বসি এবং এই যে শব্দের যে শব্দ শুনতে পাচ্ছি সেটা সত্যি বা এটা এরকম কিনা। তখন সবাই ধ্যানস্থ অবস্থায় অন্তরিক্ষে গমনকে দেহ রেখে গিয়ে সেই শব্দের মাহাত্ম্য শুনতে পারলেন, দেখতে পেলেন। তখন রচিত হলো এই গায়ত্রী মন্ত্র। প্রশ্ন হলো, এখানে আর একটা উপাখ্যান আছে, কথিত আছে ব্রহ্মদেব একবার যজ্ঞের আয়োজন করেছিলেন, যে যজ্ঞে তার স্ত্রী সাবিত্রী দেবী একা আসতে অস্বীকৃতি জানায়। অবশেষে ব্রহ্মদেব
পুনর্বিবাহ করতে উদ্যোগী হলেন। দেবরাজ ইন্দ্র এক পাত্রী দেখলেন যিনি কিনা পেশায় গোয়ালিনী। বিষ্ণুদেবের অনুরোধ ক্রমে তার সাথে ব্রহ্মদেব বিবাহ হয় এবং সেই গোয়ালিনী গায়ত্রী। তো এখন প্রশ্ন হলো, এটা তো আমরা গায়ত্রী দেব মন্ত্রের ইতিহাস জানলাম, মন্ত্রটা কি এবং তার অর্থটা কি? দেখুন, প্রত্যেকটা মন্ত্র, এটার অর্থ যদি আপনি না জানেন, অর্থ না জানলে সেগুলো পড়ে কোনো লাভ হয় না। লোক দেখা দেখি পড়বেন না, প্রত্যেকটা মন্ত্রের অর্থ বুঝবেন, জানবেন, হৃদয়ঙ্গম করবেন, তবে সেটার থেকে ফলাফল আশা করা যায়। তো আসুন আমরা সেই মন্ত্রটাকে আগে না বুঝে পড়ি, তারপরে বুঝে পড়ি। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। পড়লাম। তো যারা এর অর্থ জানেন না তারাও এই মন্ত্রটা সবাই কম বেশি আমাদের পরিবারে সবাই জানেন, সবাই এই মন্ত্রটা সম্বন্ধে অবহিত আছেন, কিন্তু এর অর্থ বা এর উপকারিতা সম্বন্ধে আপনার কজন জানেন, এটা প্রশ্ন। তবে শুদ্ধ সঠিক সনাতনী পন্থাটা জানলে শারীরিক মানসিক সকল দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে চরম অগ্রগতি লাভ করবেন আপনারা। এই ওঙ্কার শব্দটি অর্থ হলো পরমাত্মা, বিশ্ব নিয়ন্ত্রক, বিশ্বের সর্বশ্রেষ্ঠ। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যं ভর্গদেবस्य ধীমহি ধিयो ন প্রচোদয়াৎ। এই হচ্ছে মন্ত্র উচ্চারণ সিস্টেম। তো এখন প্রশ্ন হলো, এরকম করে আপনারা উচ্চারণ করতে পারবেন না, কারণ এগুলো উচ্চারণ করতে গেলে সংস্কৃতে পাণ্ডিত্য লাগে, কারণ এগুলো সংস্কৃতের উচ্চারণ কায়দা কারণ একটু আলাদা। তো আপনাদের মতন করেই চেষ্টা করুন, তাতে কোনো পাপ কোনো ক্ষতি নেই। তাহলে কি উচ্চারণ করবেন? ওম মানে হচ্ছে পরমাত্মা, পরমেশ্বর। ভূর্ভুবঃ স্বাহা, ভূ হচ্ছে প্রাণ স্বরূপ, ভুবঃ প্রাণ স্বরূপ, দুঃখ নাশক। ভূর্ভুবঃ স্বাহা, স্বাহা মানে কি? ভূর্ভুবঃ স্বাহা প্রাণ স্বরূপ, দুঃখ নাশক, সুখদায়ক। তিনটে অর্থ পেলাম আমরা এখানে। ওম মানে পরমেশ্বর, সৃষ্টিকর্তা। ভূ মানে পেলাম, আবার আপনি বোঝেন, আপনি চেষ্টা করুন মনে রাখার, আমি মানে বলে দিচ্ছি। ভূ মানে পেলাম কি? প্রাণ স্বরূপ। ভুব পেলাম দুঃখ নাশক। স্বাহা, স্বাহা মানে সুখদায়। তাহলে গায়ত্রী মন্ত্র বলতে গেলে আমাকে এইটুকু বলতে হবে, ওম ভূর্ভুবঃ স্বাহা, এইটুকু বলতে হবে। কিন্তু মেইন অংশটা যেটা, সেটা হলো ওম ভূর্ভুবঃ স্বাহা তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবस्य
বিতুবারেণ্যম, অর্থাৎ সেই পরমাত্মা, সেই জ্যোতি সূর্য সম। সাবিতুবারেণ্যম, অর্থাৎ সেই সূর্যকে বলছে সবিতুবারেণ্যম, সেই সাবিতুবারেণ্যম, সেই সূর্য সম। বিতুবারেণ্যম, যিনি শ্রেষ্ঠ, বরেণ্যম মানে কি শ্রেষ্ঠ, বেতু সেই সূর্য সমতেই যিনি শ্রেষ্ঠ, ভার্গ পাপনাশ, দেবস্য ঐশ্বর্য প্রদানকারী। বুঝতে পেরেছেন? তাহলে কি দাঁড়ালো? ওম পরমাত্মায় নমঃ, ভূ প্রাণ স্বরূপ, অর্থাৎ আমাদের ভিতরে যে প্রাণের সঞ্চার, তাই সে প্রাণ সঞ্চার দুঃখ নাশক। আমরা দুঃখ পড়ে কাঁদি, কান্নাকাটি করি, কষ্ট ভোগ করি, তখন সেই দুঃখ যিনি নাশ করে তিনি হচ্ছে সেই পরমাত্মা, দুঃখ নাশ। তারপরে সুখদায়ক, যখন আমরা দুঃখ বা কষ্টে আনন্দিত হই, তখন আমরা যে তৃপ্তিটা লাভ করি সেটাই স্বাহা। তাহলে কি দাঁড়ালো? ওং ভগবৎ স্বাহা তস্যবিতুবারেণ্যম ভর্গো দেবস্য। এই পর্যন্ত বুঝেছেন তো, তাই না? এইটুকু তো বোধগম হচ্ছে। তো আশা করি পরেরটুকু ভুব স্বাহা ধীমাই ধিয়ায়ানা প্রচোদয়াৎ। তাহলে কি হলো? ধিও ইয়ানা প্রচোদয়াৎ, ধারণ করি, ইয় ধিয়া ইয়া সেই কি প্রজ্ঞাসমূহ, প্রচোদয়াৎ নিজের হৃদয় ধারণ। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের মূল লক্ষ্যটা কি? আমরা পরমাত্মা, শ্রেষ্ঠ সেই অহংকার, সেই পরমেশ্বর অউম, যার মধ্যে নিহিত রয়েছে, যার মধ্যে সৃষ্টি স্থিতি প্রলয়, অর্থাৎ সৃষ্টি। এখানে প্রসঙ্গ হলো তিনটি গুণই কিন্তু এই গায়ত্রী মন্ত্রের মধ্যে বিদ্যমান। সরি, সকালবেলা যখন এই গায়ত্রী মন্ত্র রূপ থাকে ব্রাহ্মী রূপ। ব্রাহ্মী রূপ মানে কপাল কুণ্ডল কুণ্ডলানি। আর দ্বীপহরে দুপুর বেলা আরেকটি রূপ হয় বিষ্ণু রূপিণী, বৈষ্ণবী, শঙ্খ চক্র গদাপদ্মধারী। আর সন্ধ্যায় আর এক রূপ হয় শিবান। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি গুণই কিন্তু এর মধ্যে রয়েছে সেই পরমেশ্বরের মধ্যে। লাভ নেই, কারণ আপনারা যে প্রতিনিয়ত গায়ত্রী মন্ত্র, ভাগবত গীতা আপনারা পড়ছেন, কি করছেন? ওই রিডিং করছেন, রিডিং পড়ে ওই সংস্কৃত মানের সঙ্গে বাংলা রয়েছে পড়ে গেলেন। পড়ার তো পড়লাম, পুণ্য হবে তো? না, ওতে কোনো পুণ্যতা নাই। প্রশ্ন হলো আপনি যেমন আহার করছেন, আহারের পরে সেটা হজম হচ্ছে, হজমের পরে সেটা শক্তি প্রদান করছে, সেই শক্তি প্রদানের কারণে আপনি আপনার শরীর নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছেন, হাসছেন, কাঁদছেন, ঘুরে বেড়াচ্ছেন, কর্ম করছেন। তার কি কারণে? আহারটাকে আপনি হজম করেছেন এবং তার থেকে নির্গত যে সমস্ত শক্তিগুলো আপনাকে আপনার প্রবৃত্ত কর্তব্য কর্ম সাধনে সহায়তা করছে। তেমনি এই মন্ত্রটা পড়তে হবে। শুধু এই মন্ত্র না, যে কোনো ভাগবত গীতা হোক, ভাগবত পুরাণ হোক, বেদ হোক, উপনিষদ হোক, যতটুকু পড়বেন ততটুকু অর্থ কি সেই অর্থটা হৃদয়ের সঙ্গে মিলাবেন।